আসসালামু আলাইকুম ভাই। আমার এই ভিডিওটি হচ্ছে যে লিটন গাজীকে ডেডিকেট করে। লিটন ভাই, আমাদের প্রবাসীদের নিয়ে কিছুদিন আগে কে একজন খারাপ মন্তব্য করেছিল। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা সকল প্রবাসী ঐক্য হয়ে তার প্রতিবাদ করেছি। বলতে গেলে সেখানে নায়ক আপনিই ছিলেন। এখন আমার কথা হচ্ছে যে ভাই, বাইরের একটা ব্যাপার নিয়ে আমাদের প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কেন? আমরা জানি আহসান হাবিব পেয়ার উনি অনেক ভালো লোক ছিলেন। কথা হচ্ছে উনি আসলে কি দিনের দায়ী, নাকি আল্লাহর ওলি, নাকি আসলে একজন ভণ্ডবীর, সেটা হয়তো আমরা এখনো শিওর না। ওনার দায়িত্ব মিডিয়াই নিয়েছে। যেহেতু ওনার দায়িত্ব মিডিয়া নিয়েছে, মিডিয়াই দেখবে হ্যাঁ উনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সেটা তো প্রমাণ হবে। আমরা একটু সময় দিই, আপনি চুপ থাকেন, আমরা চুপ থাকি, দেখি কি হয়। হ্যাঁ, আমি ধরে নিলাম আপনি শিওর আহসান হাবিব পেয়ার একজন ভণ্ডবীর, আপনি 100% শিওর। ভাই, এই 100%-এর মধ্যেও তো আপনার কোনো একটা মিস্টেক থাকতে পারে। ঠিক আছে, উনি যদি আসলে প্রকৃতপক্ষে খারাপ হয়, ওনার কারণে যদি আমাদের ইসলামের কোনো ক্ষতি হয়, সেটা আমরা প্রতিবাদ করতে না পারি, তবে অপর ভাইকে বুঝে দেওয়া সেটা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা তো 100% শিওর না। তো ওনার কারণে কেন আমাদের প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে? আজ সেই প্রবাসী পেজে আপনার বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে ভাই? বাইরের একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নাই তো। আমরা সবেমাত্র ঐক্য গড়ে তুলেছি, এর মধ্যে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। আমি সকল প্রবাসী ভাইকে রিকোয়েস্ট করব, লিটন গাজীকে রিকোয়েস্ট করব, ভাই মিডিয়া যেহেতু ব্যাপারটা আনছে, মিডিয়াকেই ব্যাপারটা প্রকাশ করতে দিন। আগামী শুক্রবারে মিডিয়ার ব্যাপারটা প্রকাশ হওয়ার কথা, আমরা দেখি ওখানে কি হয়। এরপর যেটা সত্য আমরা সেটাই প্রকাশ করি। ভাই, সত্য একদিন প্রকাশ হবে, সেই সত্যটার জন্য আমরা ওয়েট করি। সকলের প্রতি আমার রিকোয়েস্ট, ভাই সত্যটা প্রকাশ হওয়া পর্যন্ত একটু সবাই চুপ থাকি। ধন্যবাদ সবাইকে।